অন্যদিকে বাংলাদেশ প্রসঙ্গে কড়া পদক্ষেপ নিতে চলেছে আইসিসি। ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে আসতে চায় না বাংলাদেশ। তাদের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন করা হয়েছে। এই বিষয়ে প্রাথমিক ভাবনা চিন্তা করলেও সূত্রের খবর, নিজেদের সিদ্ধান্তে অনড় আইসিসি। ম্যাচ সরাতে চাইছে না জয় সাহা। মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ার ক্ষিপ্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইপিএল সম্প্রচার করা হবে না বাংলাদেশে। একই সঙ্গে আসন্ন বিশ্বকাপের ম্যাচ সরিয়ে দেওয়ার আবেদন করা হয়। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের এই আবেদন খারিজ করে দিয়েছে আইসিসি। মঙ্গলবার ভার্চুয়াল কলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে কথা বলেন আইসিসির আধিকারিকরা। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, নিরাপত্তার কারণে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। অর্থাৎ টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না আসা এছাড়া আর কোনো উপায় নেই বাংলাদেশের। এরপরও বিসিবি নিজেদের সিদ্ধান্তে বহাল থাকলে পয়েন্ট কাটা যাবে। মঙ্গলবার দুই ক্রিকেটীয় সংস্থার কর্তাদের মধ্যে কথাবার্তা হলেও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কোনো বোর্ডই এই প্রসঙ্গে মুখ খোলেনি। অর্থাৎ বাংলাদেশের আবেদন খারিজ করলো আইসিসি, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশ প্রসঙ্গে কড়া পদক্ষেপ নিতে চলেছে আইসিসি। ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে আসতে চায় না বাংলাদেশ। তাদের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন করা হয়েছে। এই বিষয়ে প্রাথমিক ভাবনা চিন্তা করলেও সূত্রের খবর, নিজেদের সিদ্ধান্তে অনড় আইসিসি। ম্যাচ সরাতে চাইছে না জয় সাহারা। মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ায় ক্ষিপ্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইপিএল সম্প্রচার করা হবে না বাংলাদেশে। একই সঙ্গে আসন্ন বিশ্বকাপের ম্যাচ সরিয়ে দেওয়ার আবেদন করা হয়। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের এই আবেদন খারিজ করে দিয়েছে আইসিসি। মঙ্গলবার ভার্চুয়াল কলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে কথা বলেন আইসিসির আধিকারিকরা। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, নিরাপত্তার কারণে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। অর্থাৎ টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না আসা ছাড়া তাদের আর কোনো গতি নেই। এরপরও বিসিবি নিজেদের সিদ্ধান্তে বহাল থাকলে পয়েন্ট কাটা যাবে। মঙ্গলবার দুই ক্রিকেটীয় সংস্থার কর্তাদের মধ্যে কথাবার্তা হলেও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কোনো বোর্ডই এই প্রসঙ্গে মুখ খোলেনি। অর্থাৎ সব মিলিয়ে বাংলাদেশের আবেদন খারিজ করলো আইসিসি, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে।